হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আমরা কিন্তু এলপির যে নতুন নোটিফিকেশন আউট হয়েছে, এলপির ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, এলপির ভ্যাকান্সি কত থাকছে এবছরে, সব কিছু নিয়ে তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করব। কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে তোমাদের, ওকে, তোমরা কত বছর বয়সের ছাড় পাবে এসসি এসটি ওবিসিরা, সেই সব বিষয়ে কিন্তু আলোচনা করব। দেখো, ফার্স্টে তার আগে একটা জিনিস বলে নিচ্ছি। দেখো, এটা খুবই দুঃখের বিষয়, আমরা কিন্তু সকলে কিন্তু এক্সপেক্ট করেছিলাম এবার এলপি থেকে কিন্তু একটা বড়সড় কিন্তু ভ্যাকান্সি আমরা এক্সপেক্ট করেছিলাম, ওকে, বাট সেটা কিন্তু আমরা পেলাম না। এলপি থেকে বড়সড় ভ্যাকান্সি, খুবই সীমিত ভ্যাকান্সি। দেখো, 2018-র পর, মানে 2018 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল এলপির, ওকে, যে রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে কিন্তু এটা 2024 সাল, ওকে, মানে কত বছর পর দেখো নতুন নিউ ভ্যাকান্সি কিন্তু আউট করেছে। বুঝতে পারছো তো? নিউ ভ্যাকান্সি আউট করছে কি, তাও আবার কি 2024-এর ইলেকশনের আগে। 24-এ যে ইলেকশন হবে তার কথা ভেবে কিন্তু ভ্যাকান্সি বের করেছে তোমাদের মন রাখার জন্য। তোমাদের কি রাখার জন্য? তোমাদের মন রাখার জন্য কিন্তু ওরা ভ্যাকান্সি বের করেছে। টোটাল ভ্যাকান্সি দেখো, মাত্র কিন্তু মাত্র কত, 5,696টা কিন্তু ভ্যাকান্সি তোমাদের থাকছে অল ইন্ডিয়াতে। অল ইন্ডিয়াতে ভ্যাকান্সি থাকছে গোটা মাত্র অল ইন্ডিয়াতে। যেখানে তোমাদের 18 সালের ভ্যাকান্সি, মানে 18 সালে ভ্যাকান্সি ছিল তোমার, যেখানে 2018 সালে 28,000 অ্যাপ্রক্স, 28,000 মতো টোটাল তোমাদের কিন্তু ভ্যাকান্সি ছিল কিন্তু এলপিতে আগের বছর, ওকে, 2018 সালে। সেখানে দেখো কত ভ্যাকান্সি কিন্তু ডিক্রিজ হচ্ছে, মানে দিন বাই দিন কিন্তু ভ্যাকান্সি আমাদের ডিক্রিজ হতেই চলেছে, ওকে। তো এর জন্য কিন্তু আমাদের সকলকে কিন্তু প্রোটেস্ট করতে হবে, ওকে। এর জন্য সকলকে প্রোটেস্ট করতে হবে, অনলাইন প্রোটেস্ট, যাতে গভর্নমেন্টের কাছে আমাদের মানে জানাতে হবে যে গভর্নমেন্টকে বাধ্য করতে হবে ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য। ক্লিয়ার? প্রোটেস্ট কিন্তু সকলকেই করতে হবে, তোমাদের অনলাইন প্রোটেস্ট, ওকে। তো দেখো, যেটা যে বিষয়ে বলছিলাম, যা ভ্যাকান্সি বেরিয়েছে সেটা নিয়ে আমরা এখন কিছু করতে পারবো না, আমাদের হাতে কিছু নেই, ওকে। যেটাই ভ্যাকান্সি বেরিয়েছে আমরা তো কিছু করতে পারবো না। আমরা প্রোটেস্ট করতে পারবো, প্রোটেস্ট করে যদি কিছু ভ্যাকান্সি বাড়ানো যায়। যাই হোক, যে বিষয়ে আলোচনা করবো, দেখো দেখো এএলপি যে ভ্যাকান্সি আমাদের বেরিয়েছে, এটা কিন্তু একটা লেভেল 2 জব, আমরা আশা করি সকলেই জানি, ওকে। এটাতে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তোমার অন মেডিকেল স্ট্যান্ডার্ড না থাকলে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না, এলপির এক্সাম কিন্তু তোমার হবে না, ওকে। এজ এজ থাকছে তোমার 18 থেকে 30 ইয়ার্স, 18 বছর থেকে তোমার 30 বছরের মধ্যে হতে হবে। যাদের এসসি এসটি আছো তারা ছাড় পাবে। কত বছরের ছাড় পাবে? যারা এসসি আছো তারা কিন্তু তোমরা 5 ইয়ারের ছাড় পাবে, ওকে। কত বছরের? 5 বছরের কিন্তু ছাড় পাবে যারা এসসি এসটি আছো। এসসি এসটি যারা আছো তারা কিন্তু 5 ইয়ারের ছাড় তোমরা পাচ্ছ, ওকে। এক্স সার্ভিসম্যান পাবে তোমরা কত? এক্স সার্ভিসম্যান হু হ্যাভ পুট ইন মোর দ্যান 6 মান্থ সার্ভিস, মানে তোমরা যারা এক্স সার্ভিসম্যান আছো, যারা 6 মাসের বেশি সার্ভিস করেছো, তারা কিন্তু 3 বছরের পাবে আফটার ডিডাকশন অফ দ্য লেন্থ। যেটা বলছিলাম যে তোমাদের ফিজিক্যালি কিন্তু ফিটনেস থাকতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অন হতে হবে। দেখো, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি দিয়েছে এটা জানার কিন্তু বিশাল জরুরি তোমাদের, ঠিক আছে? তো সেটাই নিয়ে এখন তোমাদের বলবো। দেখো দেখো এই যে তোমাদের চোখের যে দৃষ্টি, এই চোখের দৃষ্টি তোমাকে কেমন হতে হবে? দেখো, ডিস্ট্যান্ট ভিশন কি দিয়ে আছে, দেখো ডিস্ট্যান্ট ভিশন তোমাকে হতে হবে, মানে দূরের জিনিস দেখতে হবে। 6/6 তোমার কিন্তু থাকতে হবে। 6/6 না থাকলে কিন্তু তুমি কিন্তু পারবে না। যারা গ্লাস ইউজ করছো, এটা কিন্তু উইথ আউট গ্লাস, গ্লাস থাকলে কিন্তু, চোখে যারা চশমা ইউজ করছো তারা কিন্তু এলপির মেডিকেল স্ট্যান্ডার্ডে ক্লিয়ার করতে পারবে না। এটা গেল 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া কি থাকছে? নেয়ার ভিশন, মানে কাছে তোমাকে নিয়ে দেখাবে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে কত, 0.6 উইদাউট গ্লাস, গ্লাস ছাড়া কিন্তু, এটাও গ্লাস ছাড়া 0.6 তোমাকে কিন্তু একদম কাছের জিনিস দেখতে হবে, ঠিক, ওকে। 3 নম্বরে কি করতে হবে? তোমাকে কালার ভিশন টেস্ট পাস করতে হবে।
কালার ভিশন টেস্ট তোমাকে পাস করতে হবে। ওকে, বাইনোকুলার ভিশন টেস্ট তোমাকে পাস করতে হবে। এগুলো নর্মাল জিনিস, তোমার 6x6 থাকলে এইসব জিনিসও তুমি দেখতে পারবে। আর একটা জিনিস কি, এইটা হচ্ছে তোমাকে সব থেকে বড়, যেটা হচ্ছে কালার ভিশন, মানে কালার কালার ব্লাইন্ড যদি তুমি থাকো তোমাকে কিন্তু নেওয়া হবে না। ওকে, বাইনোকুলার টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে তোমার। ওকে, আর মেসো মেসোপিক ভিশন তোমার টেস্ট হবে, মেসোপিক ভিশন। ওকে, এই কটা টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে আয়ের জন্য। চোখের কথা বলে রাখলাম, তার কারণ এলপিতে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা বিশাল বিশালভাবে কিন্তু ইউজ হয়। ওকে, তো খুবই একটা কি বলবো, একটা হতাশাজনক ব্যাপার যে তোমাদের এত কম ভ্যাকান্সি। পুরো ইন্ডিয়াতে টোটাল 5,300 কত, কত বললাম সিট সম্পর্কে, 5,300 সামথিং কত বললাম, 5,696টা সিট, এবং ভাবো। আর তোমার ফর্ম ফিল আপে নিচ্ছে, দেখো ফর্ম ফিল আপে নিচ্ছে তোমার যারা জেনারেল আছে তাদের 500 টাকা নেবে, যারা এসসি আছে তাদের কিন্তু 250 টাকা নেবে। ওকে, ফর্ম ফিল আপ। বুঝতেই পারছো, যতই কম ভ্যাকান্সি বেরোক তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু বিশাল পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ হবে। ওকে, তো চলো আমরা একটা ভালো কিছু এক্সপেক্ট করছি, যে যাতে আমরা চাইবো যে আরআরবি কিংবা মানে যাতে রেলওয়ে বোর্ড আরো ভ্যাকান্সি বাড়ানোর চেষ্টা করে, এই আশা এক্সপেক্ট করব, এবং আমরা আমাদের যে প্রোটেস্ট সেটা কিন্তু আমরা জারি রাখবো। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।